কোরবানির সময় দেখবেন গরুটারে ভাইঙ্গা এরপরে মাটি ফালাইয়া পাড়া দিয়া ধইয়া এরপরে দেয় চিঠি, 7 জনার চিঠি, 7 জনার নাম, মায়ের নাম, বাবার নাম, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার সহ, বাড়ি নাম্বার সহ। তো এত কেন? তো এই নামে তো জামালপুরে যদি একজন থাকে তো দোয়া হ্যাঁ চলে যায়। এরকম মূর্খ আছে না নাই? আপনারা হাসেন, আমি একটা হাসির কথাও বলি। কতটা আমরা ধর্মের ব্যাপারে দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাসের বেলায় কতটা দুর্বল। এই জন্য দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করবেন। কার আমিন কখন কবুল হয় বলা ইমামুল أولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين منها خلقناكم আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটির গর্ভে তোমাদের নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটির গর্ভ থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে। পালাবার কোনো সুযোগ নাই। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون। ভয় করো ওই দিন, যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে। ওদিন আল্লাহ পাক তোমার কর্মের হিসাবটা বুঝায় দিবেন, কোনো জুলুম করা হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। পয়গম্বর বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। বেঈমান যারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। অন্য হাদিস পড়েছি, পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানায় দেয়, ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। আমার অনেক কষ্ট কথা বলতে, এরপর আমি বলছি আমি বলবো, আপনারা দোয়া করেন এবং বসে থাকেন। উঠা বসা করেন, আমি আস্তে মোনাজাত দিয়ে। কষ্টের মূল্য দিবেন না তো আমার দেওয়ার দরকার নেই। বড় কঠিন বিষয় রে বাবা। টাকা দিয়ে মানুষকে বসায় রাখা যায় না।
টাকা দিয়ে মানুষকে পক্ষে নেওয়া যায় না, কারণ একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মহব্বতের পরিচয়, আর মহব্বতটা থাকে অন্তরের ভেতরে। অন্তর দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করেন আমার। আর জোরে বলেন, আল্লাহ যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন, আল্লাহ বাড়াইতেও পারেন, মহব্বত কমায় দিতেও পারেন। কিন্তু দুনিয়াতে মানুষ সম্মানের সাথে চলার জন্য আল্লাহ যা প্রয়োজন সব দিয়া দিছেন। মানুষ যদি নিজে চরিত্র ধ্বংস করে ইচ্ছা করে সব নষ্ট করে, এজন্য আল্লাহ দায়ী না। মিনহা খালাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো, সৃষ্টি জগতের রহস্য এই শব্দের মধ্যে ঢুকানো। অফিহা নুঈদুকুম শব্দের ভেতরে কবর জগতের আলোচনা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসর জগতের আলোচনা। এক একটা বিষয়ের আলোচনা বিশাল। আমি শুধু হালকাভাবে টাচ দিয়ে কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হব। শুধু মিনহা খালাকনাকুম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ বলেন, এই মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফে কয়েকটা মতামত আছে। যেমন আয়াতে আল্লাহ বললেন, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আবার আর এক আয়াতে বলে আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন। এই কথার মধ্যে আসল হলো মাটির সৃষ্টি। আসল কোনটা? আসল যদি মাটির হয় তো জমাট রক্তের ব্যাখ্যা কি? আসল সৃষ্টি যদি মানুষ মাটির হয় তো এক ফোঁটা পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি? দ্বিতীয় কথা হলো, মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যাও যদি খুঁজি তো আল্লাহ তাআলা তো একজন ব্যক্তিকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, পয়গম্বর আদম। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি বাশার তৈরি করব মাটির থেকে। বাশার পয়গম্বর আদম হলেন আবুল বাশার, মানব জাতির আদি পিতা পয়গম্বর আদম। আল্লাহ আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করলেন, তিনি একা। কয়জন? একজন। তাহলে আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কেন বললেন? বলা দরকার ছিল মিনহা খালাকনাকা, এই আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে মানে কি একজন না একাধিক? ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে, তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি?
এর জবাব আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ও আদম, ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি, আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। দুইজনের সংমিশ্রণে আমি সন্তান দিলাম। প্রতি বছর দুইটা, এক ছেলে এক মেয়ে, পরের বছর দুইটা, এক ছেলে এক মেয়ে। দুনিয়ার নিয়ম, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির, সন্তানও কি মাটির। যদিও ডাইরেক্ট আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন, কিন্তু সন্তানদের দিকে তাকাই আল্লাহ বললেন, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে। দ্বিতীয়, এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন, তো মাটির সৃষ্টি কেমনে বোঝায়? কয় ওই পানিটা শরীরের ভিটামিন, আর ওই ভিটামিন তৈরি হয় জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা। সব খানা তৈরি হয় মাটির থেকে, এই জন্য মাটির সৃষ্টি। দ্বিতীয় আরেক জবাব হলো, আল্লাহ যখন ফেরেশতাকে বলেন, এক ফোঁটা পানির মধ্যে তুমি সাধনা করো, শোধন করো 40 দিন, আর এর সাথে একটু সংমিশ্রণ করে দাও অমুক জায়গা থেকে একটু চিমটি মাটি এনে পানির সাথে মিশ্রণ করে দাও। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন, শক্ত মাটি, এর থেকে মানুষ তোকে সৃষ্টি করলাম, আর ওই মাটিকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ বললেন, ফেরেশতা অমুক জায়গা থেকে মাটি আনো। কোন জায়গা? বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও। কোন দিন মরণ হবে, কোথায় হবে, কবর কোথায় হবে কেউ জানেন না। কে জানেন? কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়া কয়লা, কেউ সমুদ্রের পানিতে ডুবিয়া, লাশের অস্তিত্বই নাই, এদের কবর নাই, এদের মাটি পাবে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন, প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হাড় আছে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে। মানুষ পচে যাক, গলে যাক, পুড়ে যাক, ওই গোটা কখনো নষ্ট হবে না। ওই গোটার থেকে কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। সাগরে পড়ে যাক, আগুনে পড়ে যাক, ওই গোড়া তো কখনো না কোথাও মাটির সাথে গিয়া লাগবে। কেউ জানে না। কে জানেন? আলমেরা এজাজু করদন বেহিসাব তেরা দাদন জবাবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। কষ্ট হইতেছে?
ভাইরা আমার, ওই গোটা কখনো নষ্ট হবে না। তো ওই গোটা যেখানে লাগবে মাটির সাথে তো লাগবে, আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও। এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেশতারা, এরপরে হয় জমাট রক্ত, এরপরে হয় গোশত, এর উপর হাড্ডি, তার উপরে আবার গোশত, এভাবে একটা স্ট্রাকচার তৈরি করেন আল্লাহ পাক। জমাট রক্ত থেকে বানাইছেন, কথাটা আল্লাহ বললেন কেন? বলে মানুষের জিন্দেগির জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, মানুষ জাগাত শেষ হয়ে যাবে, কথা ঠিক নেই? ব্লাড ক্যান্সার হবে, মানুষ মরে যাবে। তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। এইবার কথা হলো, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি? কথা বলেন, এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার আল্লাহ? এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, এটা প্রমাণ করতে চান। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আগুনের সৃষ্টি শয়তান ও জিনকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই। একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এই ঘোষণাকার এই সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে জবাব দিবেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? কি শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জানা আছে? কে মানে নাই? আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কে করে নাই? আল্লাহ গাই ইবলিস করলি না কেন? আমার যুক্তিতে মিলে না। ইবলিস সিজদা করে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে? আল্লাহ কয় যুক্তি কি? ইবলিস একেবারে মূর্খ না, ফেরেশতাদের ওস্তাদ, জ্ঞানে ভান্ডার। যুক্তি হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আদম রে বানাইছেন মাটির দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। আমি কেন নত হব? আদম আমারে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো, কিন্তু এখানে কারবার চলতেছে মালিক আর গোলামের, এখানে কোনো যুক্তি চলবে না। ছাত্র শিক্ষক কথা বলবে, আদান প্রদান করবে, এখানে মারাত্মক কোনো যুক্তি চলবে না, এখানে আনুগত্য চলবে। দিলি কেন যুক্তি? ফাখরুজ, বের হয়। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যা কুরআন মে আয়ে মুহতারম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। বনি আদম বড় দামি,
কেন দামি? এর শক্তি বেশি? কথা বলেন না কেন? মানুষ শ্রেষ্ঠ কেন? শক্তির কারণে? আল্লাহ বলেন তোরা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই। মিনহা খালাকনাকুম, ও মাটির মানুষ, আমি তোদের মাটির থেকে বানাইছি। এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও। এক, এই মাটির মানুষ, তোমাকে আমি মাটির থেকে বানাইছি। যেই মাটি পায়ের নিচে থাকে, উপরে মারলে নিচে যায়। এই পায়ের নিচের মাটি যদি আমি নিম্নের মাটি দিয়ে বানাইছি, তবে সম্মান আমি নিচু রাখি নাই, সম্মান সবার উপরে দিয়েছি। দেখো যা কুরআনো মে আয়ে মুহতারম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন এক, এই মাটির মানুষ, যদিও তোমাকে নিচের মাটির থেকে বানাইছি, সম্মান নিচে রাখি নাই, সবার উপরে রেখেছি। তোমাদের মতো দামি কোনো প্রাণী নাই, যে কারণে অল টাইম আল্লাহর তাসবিহ পড়ে ফেরেশতারা, তারাও মানুষের গোলামি করে। ফেরেশতারা আমাদের গোলাম, জিন আমাদের গোলাম, গোটা মাখলুকাত আমাদের গোলামি করে। কারণ সম্মান হওয়ার কারণে আল্লাহ সব মাখলুক আমাদের গোলাম বানায় দিলেন। কেন দিছেন? ভয় না, আমরা দুর্বল। একটা গাভী, দুধের গাভী যদি মেজাজটা গরম করে, এক ফোঁটা দুধ আমি বনি আদমরে দিব না। জমিনের কোন আদম সন্তান গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না। পারবে? এরে আল্লাহর বান্দারা, এই যে মাটিতে আপনারা বসে আছেন, নিচে সাপ আছে না? সাপগুলো যদি আল্লাহ অর্ডার দেয় মানুষগুলোকে ধর, মানুষ বেঁচে থাকতে পারবে না। জঙ্গলের বাঘ যদি আল্লাহ অর্ডার দেয় এদের ধর, মানুষ বাঁচতে পারবে না। নদীর মাছ আল্লাহ যদি বলে একটা আদম সন্তানের ধরা দিবি না, জমিনের কোন মানুষ নদীর মাছ ধরে খেতে পারবে? বড় লোকেরা তো আগেই পারবে না, ঠিক নেই? পারবে না তো পারবেই না। এখন তো দেখে দেখে জিব্বায় বাড়ি মারে, দেখতেও পারবে না। আর আল্লাহ কেমনে সিস্টেমটা করছেন, দুনিয়ার সব বড় লোকেরা গরিবের কাছে ধরা। কথা বলেন না? গরিবেরা যদি কয় ধান চাষ কিচ্ছু করবো না, নাক টানে ঘুমাবো, না খাইয়া মরে যাবো, কপালে ভাত রুটি। জেলেরা যদি বলে মাছ ধরবো না, বড় লোকের কপালে মাছ আছে নাকি? হেরা যাইব সাগরে মাছ ধরতে? হ্যাঁ, বড় কঠিন। গরিবেরা যদি বলে আমরা কাজ কর্ম সব বন্ধ করে দিব, সব বড় লোকেরা পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে। এটা আসতে বললেন কেন? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में